আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, তো আসলে আমার ফোনটি নষ্ট থাকায় আমি মাছ মাছ ধরার যে ভিডিওটি আসলে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আসলে জানেন, আপনারা সকলে অবগত আছেন যে আসলে আমার প্রজেক্টটিতে আমি একাই আছি এবং একাই হাতেই সব কিছু সামাল দিতে হয়। আসলে কাজের সাথে সাথে ভিডিও করা বা কাজ বাদ দিয়ে ভিডিও করা আসলে আমার হয়ে ওঠে না, আর এই জন্যই হয়তো অনেক কিছুরই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি না। তো আমরা দু একদিনের মধ্যে আবারও জাল ফেলবো, তো ইনশাল্লাহ সেই সময় আমি আপনাদের দেখাতে পারবো। তো আজকে যে বিষয়টা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম যে আসলে বরবটির গাছগুলোতে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে। ইনশাল্লাহ অনেক ভালো ফুল চলে আসছে। প্রত্যেকটা গাছ এই যে বাঁশ যে বেঁধে দিয়েছি আমি, বাঁশের মাচাতে উঠে গেছে এবং ইনশাল্লাহ গাছের গ্রোথও খুব ভালো আছে। দেখা যাচ্ছে যে ফুল চলে আসছে। তো আসলে এখান থেকে কি হলো বা কি পরিমাণ হলো, লাভ বা ক্ষতি কি হলো, আসলে এই বিষয়টা মেনলি টার্গেটেড না আমার। অনেকে হয়তো এর লাভ লোকসান হিসাব করেন। আসলে দেখেন, এই যে আমি নিচে একটি করে ঢেঁড়স গাছও লাগিয়ে দিয়েছি। তাই হচ্ছে বরবটি গাছের অবস্থা। ইনশাল্লাহ বরবটি গাছে যে ফুল চলে আসছে সবগুলোতেই, এই দেখতে পাচ্ছেন, এগুলোতে এই যে ফুল চলে আসছে, ফুল চলে আসছে। তো আসলে কৃষি এমন একটা সেক্টর, এখানে আপনি যে খালি লাভ লস হিসাব করে যদি আপনি কৃষিতে আসেন, তাহলে আপনি, আমার মনে হয় না আপনি কৃষিতে টিকতে পারবেন। আমি আগেও বলছি, আবারও বলে নেই যে সেটা হচ্ছে অবশ্যই কৃষি আপনার নেশা হতে হবে, কৃষিকে আপনি ভালোবাসতে হবে। আপনি যদি ভালোবেসে কৃষিতে না আসতে পারেন, শুধু যদি আপনার হিসাব নিকাশ থাকে যে আমি কৃষিতে যাব, খুব অল্প সময়ে এটা করব, আমি আসলে আরে লক্ষপতি কোটিপতি হয়ে ওখান থেকে ফিরবো, আসলে এমনটা নয়। কৃষি এমন একটা বিষয় যার জন্য আপনাকে অনেকটা জানতে হবে, অনেক পরিধি আছে এর। আসলে আমরা যে সমাজে বা যে সার্কেলে বেড়ে উঠেছি, আসলে আমাদের কৃষিজ্ঞান কিন্তু খুবই নগণ্য। আমরা যাই বলি না কেন, মুখে মুখে বলায় দেখতে পাচ্ছেন কত সুন্দর বরবটির ফুল আসছে। ইনশাল্লাহ ভালো ফলন হবে আশা করতেছি। তো যেটা বলছিলাম, আমরা মুখে যাই বলি না কেন, আসলে মুখে বলা একটা জিনিস এবং সেটা হাতে কলমে কাগজে মানে বাস্তবে রূপান্তরিত করা কিন্তু আরেকটা জিনিস। তো আসলে আমরা এত সহজেই যারা কৃষিকে মনে করি বা কৃষিতে মানে সাফল্য খুঁজে বেড়াই বা সাফল্য ধরতে চাই, তো আসলে এটা কিন্তু এত সহজ বিষয় নয়। কেননা কৃষি এমন একটা সেক্টর যেখানে আপনাকে আপনার সশরীরে উপস্থিত থাকাটা একান্ত জরুরি। কৃষি কখনো অন্যের দ্বারা হয় না। আমি আবারও বলি, এটা আমি নিজেও মানি এবং এটা অন্যকে সবাইকেই বলি। একটা জিনিস মাথায় রাখবেন, কৃষি কখনো অন্যের দ্বারাই হয় না। কৃষি এমন একটা সেক্টর, এখানে যদি আপনি ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটাকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার জায়গা থেকে এখানে আসতে হবে। তবেই আপনি কৃষিতে ভালো কিছু করতে পারবেন। কেননা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ ফুল চলে আসছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বরবটি দেখতে পাবেন আপনারা। এই যে ইনশাল্লাহ বরবটি দেখতেছেন হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে গেছে। আসলে সবচেয়ে এই যে নিচে ঢেঁড়স গাছ আছে আবার, তো ঢেঁড়স ইনশাল্লাহ আমার এখানে পার্মানেন্টলি থাকবেই, সারা বছরই থাকবে। কেন ঢেঁড়স আপনারা জানেন যে ঢেঁড়স সারা বছরই ফলে এবং সারা বছরই হয়। এবং আমার এই জায়গা থেকে আমিও চিন্তা ভাবনা করেছি যে আমার যে পার বা গড় আছে, এখানে ঢেঁড়স আমার সব সময়ই থাকবে। তবে বরবটিটা আমি এবার আসলে একটু, বরবটি আমার খুব পছন্দের খাবার একটা সিম, আসলে আমি এটা খেতে ভালোবাসি। তো এর জায়গা থেকে আসলে কিছুটা দিয়েছি যে খুব সহজে এটা হয়। যেমন এই যে একটা বাঁশ বেঁধে দিচ্ছি, একটু এটা করে বিচি রোপণ করে দিচ্ছি, ইনশাল্লাহ গাছগুলো হয়ে গেছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এখন পর্যন্ত আমার যে এই গাছগুলো আছে এখানে কোনো প্রকার সার ব্যবহার করিনি। এখন পর্যন্ত কোনো প্রকার সার ব্যবহার করিনি। আমি দেখতে পাচ্ছেন এই যে আমি এই মাথাটা কেটে দিচ্ছি। আমি আসলে এইখানে থাকি, ঘুরি ফিরি যাই করি, দেখেন এই যে আমি হাঁটতেছি, ভিডিও করতেছি, ভিডিও করার মধ্যেও কিন্তু আমার একটি কাজ হয়ে যাচ্ছে। আমি এই যে নতুন যে আপনার যে আমি কিন্তু এগুলোর যে মাথায় যে দেখেন, আমি কিন্তু এখানে মাথাটা যে কেটে দিয়েছিলাম, যখন এই পর্যন্ত গাছটা আসছে মাথাটা কেটে দিয়েছি, তারপরে আবার দুটি কুশি বের হয়েছে।
এবং আমি এই দুটো মাথা আবার এই যে কর্তন করে দিলাম, তখন কিন্তু এখান থেকে আবার পুনরায় কুশি হবে। এবং এই কুশিটাতে এই যে প্রথম যে ফুলগুলো আসতেছে এগুলো হতে পারে একটু আপনার হচ্ছে পুরুষ ফুল হতে পারে বা ফলন কম হতে পারে, কিন্তু দ্বিতীয় যে বার এগুলো মাথা কেটে দেওয়ার পরে যে কুশিগুলো হবে এবং ওখান থেকে যে ফলগুলো হবে ইনশাল্লাহ এই ফলগুলোতে আর ঝরে পড়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং এগুলো 100% ফল হবে। তো আসলে এই যে যখনই হাতের কাছে যখন যেটা পাচ্ছি এই যে ভিডিও করছি দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এবং সাথে সাথে আমার যেটা কাজ করণীয় আমি কিন্তু করে নিচ্ছি। কিন্তু আপনি যখন এটা মানুষকে দিয়ে করতে যাবেন তখন কিন্তু এটা আপনার সম্ভব হবে না। ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোভাবেই বেড়ে উঠেছে গাছগুলো এবং আমি আশাবাদী যে আসলে খাওয়ার মতো যদি পরিবারের, যেহেতু এখানে থাকতেছি সময় দিচ্ছি বা বিলে মাছ ছাড়ছি, তো এখানে আমার যেটা প্ল্যান যে আসলে পরিবারের যেন তেমন কিছু কিনতে না হয়। যেমন প্রত্যেকটা শাকসবজি যদি এখানে আমি নিজের খাওয়ার পরিবারের চাহিদাটা পূরণ করতে পারি, এটাও কিন্তু আমার পরিবারের জন্য অনেক বড় সেভ। কেননা কাঁচা বাজারের পেছনেই কিন্তু একটা পরিবারের ম্যাক্সিমাম টাকা খরচ হয়ে যায়। তো সেই জায়গা থেকে ওইটা আমার জন্য অনেকটা হেল্পফুল হবে। দেখতে পাচ্ছেন যে সুপারি গাছের উপরে উঠে গেছে গাছ, দেখতে পাচ্ছেন। আসলে লতা জাতীয় গাছ যেহেতু হচ্ছে, তো ক্ষতি কি, লাগিয়ে রাখলে ওই বললাম তো আপনাদের, এখন পর্যন্ত আমি আমার এই বরবটি গাছগুলোতে কোনো প্রকার সার ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন এই যে একটা পাতার মধ্যে একটু, এটাকে লেদা পোকা বলা হয়, অর্থাৎ পাতা চুষে খেয়ে ফেলে, পাতার যে সবুজ অংশটা আছে সেটা খেয়ে ফেলে। তো এর জন্য স্প্রে করা দরকার, কিন্তু আমি আসলে করছি না। কেননা আমি চাচ্ছি যে আমি প্রাথমিকভাবে এখান থেকে যে ফলটা পাবো পুরোটাই অর্গানিক, মানে একদম 100% মানে সারমুক্ত, মানে একদম প্রাকৃতিক যে খাবারটা সেটা সংগ্রহ করতে চাচ্ছি। এবং এই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত আমি কোনো সার ব্যবহার করিনি। ইনশাল্লাহ এই যে আমি কিছু ঢেঁড়স উঠাইছি, আজকেও কিছু ঢেঁড়স উঠাইছি এবং এই ঢেঁড়সগুলোতেও আমি এখন পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি। তো আমি সার নিয়ে আসছি, অবশ্য সামান্য কিছু সার দেব এমনিতেই আর কি, জাস্ট যেটা না দিলেই নয় আসলে। এই দেখতে পাচ্ছেন এই যে এটাতে ওই যে এগুলো কেটে দিছিলাম, এই দেখেন দুটো কত সুন্দর কুশি বেরিয়েছে এবং ফুলও চলে আসছে। আসলে গাছের পরিচর্যা বা যত্ন আপনি যত নেবেন আপনার সেখান থেকে আপনি ততটা, এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ একটি বরবটি ধরে গেছে এবং বরবটির ফুল এই যে এখানে আরেকটি। আসলে প্রাথমিক অবস্থা আমি আপনাদের এই জন্যই বলছি যে এই যে প্রথম যে গাছটা থাকে আমার, এটা কিন্তু প্রথম গাছ থেকে যে ফলটা আসে সেটা কিন্তু দেখেন এখানে একটা ফল ধরেছে শুধু এটা, কিন্তু এর ক্লোনিং থেকে যখন এই যে এটা বের হয়েছে আবার এখানে যখন ফল ধরবে তখন কিন্তু একটা না, তখন ইনশাল্লাহ বেশি ধরবে এবং এটা তো ইনশাল্লাহ ধরবে বেশি। এবং এগুলো যখন এই যে নতুন কুশি বের হয়েছে এগুলো তারও বেশি ধরবে। তো এই জন্যে আসলে আমি মাথাগুলোকে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিরায় গিরায় যে ফুল চলে আসছে, প্রত্যেকটা জায়গাতে ফুল চলে আসছে ইনশাল্লাহ, এই যে ফুল চলে আসছে। তো ফুল ফলন ইনশাল্লাহ হবে, দোয়া রাখেন আপনারা সবাই এবং সবাই দোয়া রাখেন। এবং যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি বা পরিবারের সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা আপনি যে জীবনেই থাকেন না কেন, চাকরি জীবন বা মানে ব্যবসায়িক জীবন, যে জীবনেই থাকেন না কেন, আপনার যদি ইচ্ছা থাকে যে একটি খামার করা বা প্রজেক্ট করার, তো অবশ্যই আমার এই ভিডিওগুলো কোনো না কোনো সময় আপনার কাজে লাগবে। এবং এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে অন্তত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। কেননা অভিজ্ঞতা কখনো ফেল না যায় না। আমি আবারও বলি, আমি যে আজকে এই কাজে হুট করে আগাইছি এমন কিছু না, আসলে কৃষি নিয়ে আমারও কিছু অভিজ্ঞতা হয়তো আছে। কেননা যেহেতু গ্রামেই বেড়ে ওঠা বা গ্রামের হাল চাষ বাবা করে থাকে বা আমরা নিজেরাও করি, নিজেকেও করতে হয়। তো সেই জায়গা থেকেই হয়তো যে অভিজ্ঞতাটুকু পাইছি সেটুকুই হয়তো শক্তি জেগিয়েছে এই কাজ করার। আসলে অভিজ্ঞতা ছাড়া জীবনে কোনো কিছুই হয় না। আর আসলে আপনি যেটা জানবেন শিখবেন সেটাই একান্ত আপনার, আর অন্য কিছুই আপনার না। এজন্য আসলে যতটুকুই পারেন নিজেকে শিখে রাখতে চেষ্টা করেন, নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করেন। আর কৃষিতে আসলে আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আসলে এই কৃষিতে ফিরে আসা ছাড়া আমাদের কোনো আমি উপায় দেখি না। এবং এই কৃষিকে ঘিরেই অনেক সাফল্য অর্জন করা সম্ভব। আর যদি চান আমার মতো এরকম প্রজেক্ট গড়তে নিজের মতো করে, তাহলে অবশ্যই দেখেন না আমি কত স্বল্প পরিসরে শুরু করেছি। আমি
আসলে ঠিকভাবে কাজও করতে পারছি না, কিন্তু তারপরেও আমি কিন্তু থেমে নেই। আমার জায়গা থেকে যতটুকু পারছি ততটুকু করতেছি, করি না, শুরু করছি না। অল্প থেকেই শুরু করতে হয়, অল্প থেকেই শুরু করি, সমস্যা কী? তবে যাই শুরু করেন অবশ্যই এমন একটা প্ল্যান নিয়ে শুরু করবেন, অবশ্যই এটা প্ল্যানিংয়ের মধ্যে থাকতে হবে। যেমন আমি 10 বছরের জন্য নিয়েছি, কেননা জানি আমি যে আমার হাতে তেমন টাকা পয়সা নেই, বা আমার পরিবারও আমাকে ওইভাবে অ্যাফোর্ড করতে পারবে না বা সাপোর্ট দিতে পারবে না। তো সেই জায়গা থেকে আসলে আমি ওই জন্য একটু লম্বা সময়ের জন্য নিয়েছি, কেননা যেন আমার জন্য সুবিধা হয়, কেননা আমি যেন 2-3 বছর এখানে ইনভেস্ট করে তারপরে না পরের 5-7 বছর একটা মুনাফা উঠাইতে পারি। এখন যদি আমি সেটা খুব অল্প সময়ের জন্য নেই, তাহলে তো সেটা আমার জন্য এমনিতেই একটা হুমকির কারণ হয়ে যাবে। তো এজন্যই যে প্রজেক্ট শুরু করেন না কেন, আমি সকলকে বলবো যে অবশ্যই সেটা দীর্ঘমেয়াদী একটু হাতে নেবেন। আর আপনার যদি টাকা পয়সার কোনো ঘাটতি না থাকে, বা আপনি যদি এটা শিওর করতে পারেন যে হ্যাঁ টাকা পয়সা নিয়ে আপনার কাজ কখনো থেমে থাকবে না বা আটকে থাকবে না, তবে আপনি করতে পারেন, শুরু করতে পারেন খুব কম হয়। তারপরেও কৃষিতে একটু সময় নিতে হবে, কেননা আমি আগেও বলছি যে কৃষি এমন একটা বিষয় যেখানে আপনার উপস্থিতিটা একান্ত একটা জরুরি বিষয়, এবং আপনাকে সেখানে উপস্থিত থাকাটা মেইনলি বিষয়। তো দেখেন ইনশাল্লাহ এই যে একটি বরবটি আমি দেখতে পাচ্ছি আমার গাছের, তো বরবটি ইনশাল্লাহ ধরে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আসলে এটা ওই যে আরেকটি কথা বলছিলাম যে আসলে পাওয়া না পাওয়ার হিসাবটা, লাভ ক্ষতির হিসাবটা বড় বিষয় নয়। দিন শেষে এরকম কিছু নিজে উৎপাদন করে নিজে খাওয়াটা, এটার মধ্যে যে কী মজা বা কী আত্মতৃপ্তি, সেটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আসলে আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।